আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রান্না করতে আসছি এটা ছোটো ছোটো বাটা মাছ। 1 কেজি বাটা মাছ পেঁয়াজ দেওয়া গুঁড়া করছি আর কিছু শুকনা ভাজি করে করছি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। মাছটা এত মজা, যা বলার বাইরে। এদিকে 2-3টা, একটা পাবদা মাছ আছে, একটা পলি মাছ আছে আর সবগুলি বাটা মাছ। মাছটি খুব টেস্ট হয়েছে। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে কড়াইয়ের ভিতরে পেঁয়াজ দিলাম, তেল দিলাম, দিলাম পেঁয়াজ, তেল দিলাম, একটু নাড়াচাড়া করে পেঁয়াজ একটু নরম হলে এখন সব মশলা দিব, দিয়ে দিব লবণ, সব কিছু দিয়ে সব মশলা দিব, আদা রসুন জিরা সব কিছু দিব আজকে মশলা। আমি সব আদা খাই না, সব কিছু দিব আজকে। এই মাছের ভিতরে আমি আদা দিছি। এই যে লবণ দিলাম 1 চামচ, কাঁচামরিচ দিয়েছি 5-6টা, পেঁয়াজ তেল সব কিছু দেওয়া হয়েছে। এখন এই যে আদা দিলাম, রসুন দিলাম 1 চামচ, আদা দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া দিলাম। এর আগে আদা 1 চামচ দিছি, রসুন 1 চামচ দিছি, হলুদের গুঁড়া দিলাম। এখন মরিচের গুঁড়া দিব, এই যে 1 চামচ মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ। মশলা সম্পূর্ণ দেওয়া শেষ। এখন একটু নাড়াচাড়া করবো, একটু পানি দিব, এই যে একটু পানি দিব, দিয়ে যেন মশলা পুরা না যায় নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে একটু একটু সামান্য কষলে, তারপরে বলক আসলে কষলে মাছটা দিয়ে দিব। সবটি মাছ দিব না, কিছু মাছ রেখে দিব শুকনা খাওয়ার জন্য। এই যে মাছ দিয়ে দিলাম। মাছটা আমি এক হাতে মোবাইল দিয়ে কাজ করছি, তো আর এক হাতে দিছি, এই জন্য স্কেপ হয়ে গেছে। মাছটা ঢেলে দিছি, অর্ধেকটা মাছ দিছি আর অর্ধেকটা মাছ কম, অর্ধেক মাছ রেখে দিছি। এখন মাছের উপরে একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে রাখবো। আগে পেঁয়াজটারে কষাইছি, তারপর মাছটা দিয়ে আবার একটু পানি দিছি, জল একটু জল জল একটু মাখা মাখা বোনা বোনা করবো। মাছ রান্না শেষ। এই যে বোনা বোনা করলাম, শুকনা বোনা করলাম, আর সাথে আছে এই যে শুকনা মাছ। আজকে এই পর্যন্তই। আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে দেখবেন, বেশি বেশি দেখবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না, নতুন, তারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।